কত আজব এই পৃথিবীটা, তাই না? যারা আমাদের সাথে কথা দিয়ে কথা রাখতে পারে না, তাদের প্রতি আমাদের মোহটা প্রতিদিনই বাড়ে। অথচ যারা আমাদের একটু মুখের কথা শোনার জন্য, আমাদের কণ্ঠটা একটু শোনার জন্য সব সময় ছটফট করে, তাদেরকে আমরা কেয়ারই করি না। আসলে আমরা তাদেরকে বেশি সব থেকে গুরুত্ব দেই যাদের কাছে আমরা গুরুত্বহীন। আমরা তাদেরকে গুরুত্ব দেই না যাদের কাছে আমরা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলে তাকেই মন দিয়ে ফেলি যারা আমাদের মন নিয়ে প্রতিনিয়ত খেলে, আর যারা আমাদেরকে চুপচাপে মনটা দিয়ে দেয় তাদেরকে আমরা কোনোভাবেই গুরুত্ব দিই না। আমরা সবসময় তার জন্যই অপেক্ষা করি যার কাছে আমাদের অপেক্ষার কোনো মূল্য নেই, আর আমরা তাদেরকেই অপেক্ষা করাই যাদের কাছে তাদের জীবনের থেকেও আমাদের মূল্যটা অনেক বেশি। আমরা দিন শেষে তাকেই ভালোবাসি যারা আমাদেরকে ডজন খানেক অবহেলা দিয়ে যায় দিন শেষে, আর আমরা তাকেই অবহেলা করি যারা নিয়ম করে চুপি চুপি আমাদেরকে ভালোবেসে যায় প্রতিনিয়ত। আমরা সবসময় তাদেরকেই প্রায়োরিটি দেই যাদের প্রায়োরিটি লিস্টে আমাদের নাম নেই, আর আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নেই যাদের কাছে, যাদের লিস্টে, প্রায়োরিটি লিস্টে আমাদের সবার উপরে নাম। আমরা আসলে তাদেরকেই পারফেক্ট ভাবি যাদের কাছে আমাদের মূল্য শূন্য অপেক্ষা অনেক কম। আসলে বড্ড আজব আমাদের পৃথিবীটা। আমরা তার কাছে হারি এবং সে আমাদের কাছে হারে। আসলে আমরা কেউ কারোর জন্য পারফেক্ট না, সবাই সবার মতো। তারপরে যদি ভালোবাসাটা সঠিক হয়, মানুষ যদি সঠিক হয়, তাহলে দুজন দুজনকে মানিয়ে নিতে হয়, পারফেক্ট বানিয়ে নিতে হয়, তাহলে জীবনটা সত্যি অনেক ভালো হয়। আমাদের কম বেশি সবার ভিতরেই জেদ, রাগ, ইগো আছে। একটা সময় আমাদের এই রাগ, ইগোগুলো জিতে যায়, আর আমাদের সত্যিকারের ভালোবাসাগুলো একদমই হেরে যায়। তাই জীবনে ভালো কিছু করতে গেলে, ভালো জায়গায়, ভালো স্থানে, ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক রাখতে গেলে আমাদের অবশ্যই এই রাগ, ইগো, জেদ দমিয়ে রাখতে হবে। আর না তো জীবনে সুখ কি কখনোই আমরা কল্পনাই করতে পারবো না।